মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা। কোনো বাচ্চার বিছানায় প্রস্রাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোশকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি। বাচ্চাদের জামায় প্রাণীর ছবি থাকে, সেই জামা পরানো যাবে কিনা। নামাজ কবুল হচ্ছে কিনা তা বুঝার উপায় কি। শার্টের হাতা এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে। ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা। প্রেগনেন্ট অবস্থায় শেষ দিকে দাঁড়িয়ে নামাজ পড়লে স্বাভাবিকভাবে রুকু সেজদা দিতে অনেক কষ্ট হয়, তাই জানতে চাই চেয়ারে বসে নামাজ হবে কিনা। যদি হয় তাহলে সঠিকভাবে পড়ার নিয়মটা কীভাবে জানালে উপকৃত হব। আয়াতুল কুরসির ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন। বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়। নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা। দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা। নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা। আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না। জিন কি মানুষের সাথে সবাস করতে পারে। কবরে নাম ফলক দেওয়া যাবে কিনা। টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি, জানাবেন প্লিজ। শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে, সেক্ষেত্রে এসব ওয়াশরুমে উজু করলে কি উজু হবে। আমি পূর্বে যে পাপ করেছি তবা করে সেই পাপে যদি আর লিপ্ত না হই তাহলে কি পূর্বের গুনাহ মাফ হবে। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব। যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে। জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল হয়, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় এই সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। MSH সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন, কবরে নাম ফলক দেওয়া যাবে কিনা। কবরে যদি কারোর নাম ফলক দেন, জাস্ট এটা অমুকের কটা বোঝার জন্য, অসুবিধা নেই, কিন্তু সেটি যেন খুব বড় সড়ো করে, কবর বাধাই করে, বড় করে ওয়াল করে নাম ফলক দেওয়ার যে ব্যাপার আছে সেরকম কিছু যেন না থাকে। মাহবুব আপনি লিখেছেন, বিকাশ বা নগদে টাকা ট্রান্সফার করলে কিছু বোনাস আসলে সেটা জায়েজ আছে কিনা। কর্তৃপক্ষ যদি আপনাকে বোনাস দেয় সেটা আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, সুদ বা আপনার জন্য হারাম হবে না। সাজিব আহমেদ আপনি লিখেছেন, শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে, সেক্ষেত্রে এসব ওয়াশরুমে উজু করলে কি উজু হবে। অনেকে এটা নিয়ে মতভেদ আছে। না, আপনার উজু হবে এতে কোনো সন্দেহ নেই, উজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই, যে উজু হয়ে যাবে এবং আপনি সালাত আদায় করতে পারেন। তবে যেহেতু উজুতে বিসমিল্লাহ বলাটা সুন্নাহ এবং সেখানে আপনি মুখে বিসমিল্লাহ উচ্চারণ করলে আল্লাহর নামের অসম্মান হবে, সেই জন্য টয়লেট উজু না করে বাহির উজু করা উচিত। প্রয়োজনে বাহিরে শুরুটা করে বেসিন টেসিনে কোথাও কোনো টেপে তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন, যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে। দোয়াটা, শুরুর দোয়াটা বাইরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন। আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহটা টয়লেটের বাইরে থেকে বলে যে আপনি উজু করবেন। এবার যদি বিসমিল্লাহ ছাড়াও উজু করে ফেলান, মনে মনে বিসমিল্লাহ পড়ে ফেলান, তাতেও আপনার উজু হয়ে যাবে। উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না, কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত, সেই জন্য সেখানে উজু করতে ওলামায়ে কেরাম নিষেধ করেন। কিন্তু আপনি আল্লাহর নাম মনে মনে নিয়ে উজু করতে পারেন, বিশেষ করে যখন বিকল্প ব্যবস্থা থাকবে না। এমনি খোরশেদ আলম আপনি লিখেছেন, আমি পূর্বে যে পাপ করেছি তবা করে সেই পাপে যদি আর লিপ্ত না হই তাহলে কি পূর্বের গুনাহ মাফ হবে, নাকি ওই গুনাহ থেকেই যাবে। আল্লাহ তাআলা মাফ করুন। আগের যে পাপ বা অপরাধ আপনি করেছেন, তবা করে যদি আপনি সেই পাপে আর কখনো লিপ্ত না হন, তবে নাসুহা যদি করতে পারেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের গুনাহ মাফ করে দিবেন। আপনি আর আগের গুনাহের জন্য লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, নিজেকে ভর্ৎসনা করবেন, আত্মশাসন করবেন এবং ভবিষ্যতে সে পাপ আর করবেন না এই মর্মে সংকল্প করবেন, মনে মনে স্থির করবেন, আল্লাহর সাথে প্রমিস করবেন, সেটা রক্ষা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল-তাইবুন কামা লা যামবা লাহ, কারণ হাদিসে আসছে যে ব্যক্তি তওবা করার পর তওবা করেছে, ফিরে এসেছে তার অবস্থান থেকে, সে এখানে যাবে না, সে মর্মে সংকল্প করেছে, তাহলে এই ব্যক্তি এমন হয়ে যায় যার কোনো অপরাধী নেই, অর্থাৎ তার অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রাসেল ভূঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রস্রাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোশকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি। যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বই নেই, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি
রোদে দিতে হবে, এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই। তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না। তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাদ জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। আদিবা ইফজা আপনি লিখেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রতিদিন দরুদ পড়ার জন্য ওজিফা হিসাবে কোন দরুদটি বেশি ফজিলতপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠের জন্য সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ হলো দরুদ ইব্রাহিম, যেটি সালাতের মধ্যে আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই দরুদ শিক্ষা দিয়েছেন, সেটা সবচেয়ে উত্তম, সেটা চেষ্টা করবেন পড়ার। যদি কোনো কারণে সেই দরুদ আপনি না পড়তে চান বা না পড়েন, অন্য কোনো দরুদ আপনি পড়তে পারেন যে দরুদের অর্থের মধ্যে খারাপ কিছু নেই, সেটা মানুষের বানানো দরুদও হতে পারে। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীরের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে সিনথিয়া জাহান তুন্নি লিখেছেন, তিলাওয়াতের সিজদা কীভাবে আদায় করব? তিলাওয়াতের সিজদা আপনি সিজদায় চলে যাবেন, 3 তাসবিহ পাঠ করবেন এবং উঠে যাবেন। সিজদা একটা সিজদা দিবেন, এই উজু অবস্থায় আপনি সিজদা দিবেন, যদিও কোনো কোনো একটা উজু ছাড়া দেওয়ারকে জায়েজ বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত আপনি উজু করবেন এবং সেফ, এটি নিরাপদ মত এটি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে, আপনি মারবেন। কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। নুসরাত ফারজানা পিউলি আপনি লিখেছেন, সুন্নাত নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা? সলাতে বাংলা দোয়া করা যাবে কিনা? হানাফি উলামা ইকরাম বলেছেন যে না, বাংলা দোয়া করতে পারবেন না। মাতৃভাষা যেহেতু সলাতের ভাষায় আরবিয়া, তো এখানে মাতৃভাষা দোয়া করতে পারবেন না। আপনি মনে মনে দোয়া নিবেদন করতে পারেন তাজবিহ পড়তে পড়তে, অথবা কোরআনে কারীম বা সুন্নাহ বর্ণিত কোনো দোয়া চাইলে সেটি আপনি পড়তে পারবেন। যদিও অ্যারাবিক স্কলাররা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, তারা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া এটা একজন মানুষ নিজের ভাষায় করতে পারেন, মনের ভাষায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেটা সালাতেও করতে পারেন। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে যখন সিজদা থাকে, অতএব তোমরা সেখানে আল্লাহর কাছে বেশি দোয়া করবে। এই হাদিসকে তারা ব্যাপক অর্থে নিয়ে সুন্নত, নফল সব নামাজই সিজদায় দোয়া করা জায়েজ মনে করেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নির্দেশ করেছেন, আর দোয়ার জন্য কোনো ভাষা শরীয়ত ঠিক করে দেয়নি যে কোনো ভাষায় দোয়া করা যেতে পারে। সেই জায়গা থেকে তারা বলেন যে মাতৃভাষায় দোয়া করা যাবে। যদিও হানাফি উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে না, মনে মনে আপনি দোয়া করবেন কোরআন সুন্নাহ দোয়া, অথবা মনে মনে। সলাতের ভাষাই হলো আপনার কোরআনের ভাষা, সেখানে অন্য কোনো ভাষা অ্যালাউড নয়। এটা উলামা ইকরাম অনেকের মত, অর্থাৎ এটা আমাদের বাংলাদেশের উলামা ইকরামের মত, আর এবার স্কলারদের মত হলো যাবে। রিবা আক্তার আয়েশা লিখেছেন, বাচ্চাদের জামায় প্রাণীর ছবি থাকে, সেই জামা পরানো যাবে কিনা? অনেক সময় আমরা নামাজ পড়ি একই রুমে বাচ্চাকে রেখে, সেই সময়েও যদি বাচ্চার গায়ে কার্টুন আলা জামা থাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? আপনার সালাত তো হয়ে যাবে, কিন্তু যেখানে কার্টুন থাকে জামায়, সেখানে রহমতের ফেরেশতা আসবে না। কারণ লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা, হাদিসে আসছে, কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে অঙ্কন করা, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিধায় এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনার আরও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা থাকতে হবে। এই কার্টুনের নাম দিয়ে অনেক নাজায়েজ জিনিস আমাদের বাসা বাড়িতে ঢুকছে এবং আমাদের সংস্কৃতিকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। আমাদের বাচ্চাকে কার্টুন দেখার পর আমাদের জন্য 10 বার ভাবতে হবে এবং তার জন্য করণীয় ঠিক করতে হবে। বিধায় জামাতে কার্টুন বা প্রাণী এগুলো
না থাকা উচিত একজন মুসলমান। বাচ্চাদের জামা কেনার সময় লক্ষ্য রাখবেন। আজকাল বাজারে এগুলো ছাড়া পাওয়া কঠিন হয়, যেমনটি আপনি বলেছেন, আমরা সবাই কম বেশ জানি। তারপরও একজন মুসলমান স্ট্রাগল করবেন যে আমি প্রয়োজনে নিজে তাকে রেডিমেড জামা না পারলে নিজে বানিয়ে দিব বা অন্য কাউকে দিব, তারপরেও এ ধরনের জামা কাপড় পরাবো না। লিজা রহমান লিখেছেন, নামাজ কবুল হচ্ছে কি না তা বুঝার উপায় কি? নামাজ কবুল হচ্ছে কিনা এটিকে নিশ্চিত করে একেবারে শিওরিটি দিয়ে আসলে বুঝার তেমন কোনো উপায় নেই। তবে যেটি আপনি করতে পারেন সেটি হলো সলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতার জন্য যা যা দরকার সেই বিষয়গুলোকে আপনি নিশ্চিত করতে পারেন। খুশু খুদু, হালাল উপার্জন, কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া ইত্যাদি ইস্তেগফার, তার মাধ্যমে ইনশাআল্লাহ সালাত কবুল হচ্ছে এমন সুধারণা আপনি রাখতে পারেন শুধুমাত্র। এবং বিশেষ করে সালাতের পর পুনরায় সালাত পড়ার তৌফিক পাওয়া, আপনার মনটা বিগলিত হওয়া, আল্লাহর দিকে মনোসংযোগ থাকা, এগুলো দেখে আপনি ইতিবাচক ধারণা রাখতে পারেন যে হয়তো আমার সালাত আল্লাহ তাআলা কবুল করছেন। তবে এটাকে নিশ্চিত করে বলার কোনো উপায় কিন্তু নেই। মোহাম্মদ মামুন রুমেল আপনি লিখেছেন, আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না? আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না এমন কথা হাদিসে নেই। হাদিসে অবশ্য স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে মুসলিমের এক বর্ণনায়, কিন্তু সেটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে এর মানে হলো কেউ যদি এটাকে হালাল বৈধ মনে করে, এটাকে হারামকে হালাল মনে করে, হারাম আবার কি এটা নিয়ে যদি ড্যাম কেয়ার মনে করে, তাহলে সেক্ষেত্রে সে আল্লাহ দ্রোহী হয়ে যায়, আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে যায়, কাফের হয়ে যায়, সেই হিসাবে সে জাহান্নামে যাবে। বাট সাধারণ অবস্থাতে সে জাহান্নামে যাবে না, হাদিসে বোঝা যায়। তো জাহান্নামে যাওয়াটাই তো একটি ভয়াবহ ব্যাপার। অতএব একজন মুসলমান কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। এইচ.এম. হাসান লিখেছেন, 2 হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা? সিজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সিজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সিজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। লাইলা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফে তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায়মুক্ত হলেন। তাসিন লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় শেষ দিকে দাঁড়িয়ে নামাজ পড়লে স্বাভাবিকভাবে রুকু সিজদা দিতে অনেক কষ্ট হয়, তাই জানতে চাই চেয়ারে বসে নামাজ হবে কিনা, যদি হয় তাহলে সঠিকভাবে পড়ার নিয়মটা কীভাবে জানালে উপকৃত হব। প্রেগনেন্ট অবস্থায় সালাত আদায় করতে যদি দাঁড়িয়ে সালাতে অসুবিধা হয় তাহলে আপনি বসে সালাত আদায় করবেন। বিশেষ করে উঠা বসা রুকু সিজদা করতে গেলে আপনার ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা যদি থাকে, অনেকে এত বেশি অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে শেষের দিকে, তাহলে সেক্ষেত্রে আপনি বসে সালাত আদায় করতে পারবেন। চেয়ারে সালাত আদায় করলে প্রথমে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, রুকু সিজদাটা করে বসে আপনার বৈঠকের কাজটা করবেন। আর রুকু সিজদা করাটাও রিস্কি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়াবেন এবং রুকু সিজদার সময় চেয়ারে আল্লাহু আকবার রুকু নিয়তে একটু ঝুঁকবেন, সিজদা নিয়তে আরেকটু বেশি, আল্লাহু আকবার রুকু নিয়তে ঝুঁকে এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন, আবার আল্লাহু আকবার বলে রুকুর চাইতে একটু বেশি ঝুঁকবেন সিজদা নিয়তে, এরপর উঠে বসবেন বসার নিয়তে, আবার দাঁড়ানোর নিয়তে আরেকটু সোজা হয়ে যাবেন। এভাবে আপনি ইশারায় সালাত আদায় করবেন বসে। যদি আপনার জন্য দাঁড়ানোটা কঠিন হয়, অসম্ভব, যদি দাঁড়ানোটাই অসম্ভব না হয় রুকু সিজদার পাশাপাশি, তাহলে পুরো সালাতে আপনি চেয়ারে বসে আল্লাহু আকবার হাত বেঁধে দাঁড়ানো নিয়তে করে সূরা কিরাত পড়বেন, এরপর আল্লাহু আকবার রুকু করবেন এবং বাকি কাজগুলো সাধারণভাবে শেষ করবেন। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। আহমেদ অন্তর লিখেছেন, আয়াতুল কুরসির ফজিলত কি এবং কোন সময় পড়তে হয় দয়া করে বলবেন। আয়াতুল কুরসি কোরআনে কারিমের একটি আয়াত, যেটি কোরআনে কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, এবং এই আয়াতের শ্রেষ্ঠত্বের মূল বিষয় হলো আল্লাহ তাআলার পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই আয়াত যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে তো আল্লাহ তাআলা তাকে যেরকম শয়তানি থেকে হেফাজত করেন, রাতের বেলা পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়া সহজ করে দেন, জান্নাত এবং তার মধ্যে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। এরকম আরও বহুবিধ ফজিলত আসছে, যেন আয়াতুল কুরসি বিশেষ করে পাঠ করা উচিত। প্রজাপতি নীর আইডি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, এটা সেরকম নয়। এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন, বিতরের নামাজ কি সূরা দিয়ে পড়তে হয়? বিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা,
এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন, বিধায় আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত। আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুন নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তা সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সলাতে শুধু না, বরং সবসময় এরকম রাখতে হবে। এরপর মিনহাজউদ্দিন লিখেছেন, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে, বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি, এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে, তারপর সালাতে করবেন, সেটা